স্পিনে যতটা কমফোর্টেবল তার চেয়ে বেশি কমফোর্টেবল পেস বোলিংয়ে। তার যে শর্টসগুলো আছে, ভেরিয়েশন রয়েছে, সব দিক দিয়ে তিনি খেলতে পারেন। আপনি যেহেতু হৃদয়কে নিয়ে কথা বলেন, তাকে নিয়ে একটু আলাদা করে আমরা আলোচনা করি। তাকে আমরা দেখেছি এবারে আসলে 3 নম্বরে 4 নম্বরে ব্যাট করতে দেখেছি, খুব একটা সফল দেখিনি। আমরা বোধহয় কথা বলেছি যে কেন বাংলাদেশের যারা জাতীয় দলের আছে বা যারা বিশ্বকাপের স্কোয়াডে আছে তারা কেন পারফর্ম করতে পারছে না, সেটা বেশ দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছিল। তাহিদ হৃদয়কে যেদিন আসলে ওপেনিংয়ে নামানো হলো, প্রথম দিনই তিনি খুব সম্ভবত 97 রানের একটা ইনিংস খেলেছেন। এরপরেই আমরা আসলে দেখতে পেলাম যে তিনি আসলে কতটা ফ্লুয়েন্টলি ব্যাটিং করে যাচ্ছেন এবং তাকে এত কমফোর্টেবল লাগছিল। পাশে আমরা মালানকে দেখছিলাম, মালানকে বেশ অসহায় লাগছিল, মনে হচ্ছিল তিনি স্ট্রাগল করছেন, অন্যদিকে খুব ইজিলি হৃদয় ব্যাট করে যাচ্ছেন। তার কি আসলে পছন্দের পজিশন এটাই নাকি? দেখুন, তার কিন্তু উত্থানটা দেখবেন যে বিপিএল এ থেকে আপনার জাতীয় দলে আসা, সেই জায়গা থেকে কিন্তু তিনি কিন্তু টপ অর্ডারের জায়গাটাই খেলেছেন এবং তিনি স্ট্রোকস খেলতে পছন্দ করেন। তার সঙ্গে আপনি তার যে শর্টসগুলো আছে, ভেরিয়েশন রয়েছে, সব দিক দিয়ে তিনি খেলতে পারেন। তো সেই সব জায়গা থেকে তার জন্য আসলে স্পিনে যতটা কমফোর্টেবল তার চেয়ে বেশি কমফোর্টেবল পেস বোলিংয়ে। তো সেই জায়গা থেকে তিনি ভালো করছেন এবং মনে হয় যে সাইফ যেহেতু আপনি অফ ফর্মে রয়েছে, তার জায়গাটায় আমার মনে হয় বিশ্বকাপ বাংলাদেশ যদি খেলে, যদি বিষয়টা রয়েছে, তাহলে আমার এই জায়গায় তাহিদ হৃদয়কে আপনার শিফট করা যেতে পারে। এবং 4 নম্বর পজিশনটা যেটা তাহিদ হৃদয় খেলতেন, সেই জায়গায় কিন্তু একজন তৈরি হয়ে গিয়েছে। আপনারা জানেন যে পারভেজ হোসেন এমন, তিনি সিলেটে খেলেন, তিনি দারুণ ব্যাট করছেন এবং জাতীয় দলের যে লাস্ট গেমটা খেলেছেন সেখানেও কিন্তু তিনি রান করেছেন। তার মানে হচ্ছে তিনি আবার ওই সিচুয়েশনে যে বোলিংয়ে একটা ভেরিয়েশন আসে, ওই বলগুলিকে আপনি স্পিন বা পেস সমন্বয় আক্রমণগুলিকে তিনি আবার প্রতিহত করতে জানেন এবং ওইটাকে খেলতে পারেন ভালোভাবে।